এক সেকেন্ড আগেও মৃত্যুর উপায় নাই, এটা কার বিধান? এই বিধান যদি কারো জানা থাকে তার অবৈধভাবে রাজনৈতিক অধিকার চর্চা কেউ করতে সাহস করতে পারে? ওটা করতে করতেই যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে কে তাকে ঠেকাবে? আল্লাহ কি ঘোষণা দিয়েছেন? ফি বুরুজি মুশাইয়াদা, শিশের প্রাচীর মধ্যে থাকলেও ওখানে যেতে হবে। কুল্লাকুম মিআদ, প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট সময় আছে। ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতাও ওয়া লা ইস্তাকদিরুন। তোমরা সবাই মিলে যদি চেষ্টা করো, ওই মৃত্যুর এক সেকেন্ড আগে এবং পরে তুমি করতে পারবে না। উনি বিশ্বাস করতেন মসজিদে যে আল্লাহ, এই জমিনেরও সেই আল্লাহ। আজকের যুগে এসে কেউ যদি বলে আল্লাহর দেওয়া বিধানের বাইরে গিয়েও সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, সমনীতি পরিচালনা করে আমরা সুখী সমৃদ্ধ একটা সমাজ বিনির্মাণ করে দিতে পারবো, তাহলে এটা কি ওই বিজ্ঞানীদের মতো হবে না? হবে না। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ওরা আল্লাহর আয়াতকে চ্যালেঞ্জ করেছে, আর আল্লাহ তাআলা বলেছে ওয়ালা তুবাজ্জিরু তাবজিরা, তোমরা অর্থনীতিতে অপচয় করো না। আর আমাদের একটা মূর্তি বানাতে কয়েক হাজার কোটি টাকা অপচয় করা হয়েছে, এটা কাকে চ্যালেঞ্জ করা হয়েছে? আল্লাহর ওয়াহদানিয়তের ঘোষণা দিয়ে এসেছে, সেই আল্লাহরই ঘোষণা। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টিটা আইন চলবে না, আল্লাহর ঘোষণা। আল্লাহর আইন ছাড়া এই সমাজ, রাষ্ট্র পরিবর্তন হতে পারে না। এক সেকেন্ড আগেও মৃত্যুর উপায় নাই, এটা কার বিধান? এই বিধান যদি কারো জানা থাকে তার অবৈধভাবে রাজনৈতিক অধিকার চর্চা কেউ করতে সাহস করতে পারে? ওটা করতে করতেই যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে কে তাকে ঠেকাবে? আমি তরুণ যুবকদের হাতগুলো দেখতে চাই। আমরা আমাদের বাউফলে আর একটা অন্যায় ভাবে কাউকে একটা থাপ্পড়ও দেব না, আমরা অঙ্গীকার করতে চাই। আমরা বাউফলকে আজকে নিরাপদ ঘোষণা করে রেখে যেতে চাই। আমাদের পরস্পরের নিরাপত্তার গ্যারান্টি আমরা দিতে চাই। আল্লাহ হাতগুলো সহ পুরো বাউফলবাসীকে আপনি কবুল করেন, নিরাপত্তার চাদর দিয়ে আমাদেরকে আচ্ছাদিত করে দেন। আমাদের একটা কলিজার টুকরা সন্তানের আর পশমকে স্পর্শ করুক, সেই পরিবেশ যেন বাউফলে আর তৈরি না হয়। আকিমুস সালাত কার নির্দেশ? আকিমুদ্দিন কার নির্দেশ? নামাজ পড়ো আল্লাহর নির্দেশ। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বিজয় করো আল্লাহর নির্দেশ। মসজিদ আল্লাহর হুকুমে চলবে, জমিন আল্লাহর, এই জমিন আল্লাহর হুকুমে চলবে। মসজিদ আল্লাহর হুকুমে চলে বলে মসজিদটা নিরাপদ লাগে, এই জমিন আল্লাহর হুকুমে চললে জমিনটাও নিরাপদ হয়ে যাবে। আমাদের কতিপয় নেতা নেত্রীরা নারীদেরকে মুক্ত স্বাধীন করার নামে তাদের ইজ্জত লুণ্ঠন করার ষড়যন্ত্র করছে। আর কয় ইসলাম আইলে খবর আছে, আর কিন্তু কাটবে আপনার সুরের মনে। মাদক মুক্ত বাউফল চান কারা? চান সবাই? আমাদের সন্তানদের হাতে মাদক থাকবে না, কোরআন থাকবে, বই থাকবে না, অস্ত্র থাকবে। আমি প্রশাসনকে আহ্বান জানাই, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। বাউফলের প্রত্যেকটা নাগরিক একজন সৈনিক হিসেবে আপনাদের সাথে দায়িত্ব পালন করবে। অবৈধ অস্ত্র দিয়ে আমাদের সন্তানগুলোকে শেষ করে দেওয়ার প্রক্রিয়া চলছে, জানেন না? আমরা আমাদের সন্তানদেরকে অস্ত্রের পরিবর্তে কলম এবং বই তুলে দিতে চাই। আমাদের সন্তানদেরকে শেষ করতে দেওয়া হবে না। বাউফলের সমস্ত তরুণ যুবকরাও ইনশাআল্লাহ আগামী দিনে কোরআন হাদিস দিয়ে কথা বলবে না, শুধু এই মসজিদ এবং আমাদের জমিন পরিচালনায় একই সাথে তারা নেতৃত্ব দেবে। এই এলাকার মেম্বার তিনি হবেন যিনি মসজিদের ইমামতি করতে পারবেন। এই এলাকার চেয়ারম্যান তিনি হবেন যিনি আমি মারা গেলে এসে আমাকে শুধু দাফন করবেন না, আমাকে এসে জানাজার ইমামতি করতে পারবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মসজিদ নববী চালাতেন নাকি তিনি মদিনা রাষ্ট্র চালাতেন? সেই রাসূলের টুপি যদি ব্যবহার করে সুন্নাহ পালন করতে চান, সেই রাসূলের দাড়ি ব্যবহার করে যদি সুন্নাহ পালন করতে চান, তাহলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অংশ হিসেবে মসজিদের ইমামের নেতা এবং আমাদের জানাজার ইমামের নেতা এক না হওয়া পর্যন্ত সমাজে শান্তি ফিরে আসতে পারে না।